বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় সাত সকালে দুয়ারে পরিষেবা দিতে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি। বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় সাত সকালে দুয়ারে পরিষেবায় হাজির ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। এলাকার মানুষের নানান অভিযোগ অসুবিধার সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিলেন পঞ্চায়েত সভাপতি। রীতিমতো রেজিস্ট্রারের নাম ঠিকানা লিপিবদ্ধ করে গ্রামবাসীদের অভাব অভিযোগ সমস্যা শুনলেন এবং সমাধানের আশ্বাস দিলেন। আর তাতেই খুশি এলাকাবাসী। ছিলেন প্রাক্তন প্রধান তাপস ঘোষ, সমিতির সদস্য সুকুমার সিং, শৈবাল ঘোষ, অঞ্চল সদস্য অসীমা দেবনাথ সহ অন্যান্য। কারো আবাস যোজনার বাড়ি তৈরি কিংবা বিধবা বার্ধক্য ভাতা তালিকায় নাম ওঠেনি। খেলার মাঠের সংস্কার উন্নতি সাধন করে খেলাধুলার উপযোগী করে তোলা, আবার কারো বা শৌচাগারের সুবন্দোবস্ত, এলাকায় নিকাশি ময়লা আবর্জনা ভ্যাটের দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী। এইসব নানাবিধ অভিযোগ সমস্যা নিরসনে সদুত্তর আশ্বাস পেয়ে বেজায় খুশি ও আনন্দিত এলাকার বাসিন্দারা। পাশের বাড়ি হ্যাঁ আমি আপনাকে বলছি, আপনি সোমবার থেকে শুক্রবারের মধ্যে 12টা থেকে 4টের মধ্যে যে কোনো সময় আপনি বিডিও অফিসে আসুন। দুয়ারে সরকারের যে প্রোগ্রাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই চালু করেছেন এবং আমাদের সভাপতি প্রবীর রাজবংশী উনি এটা সাত সকালে দুয়ারে সভাপতি, উনি বিভিন্ন পঞ্চায়েতে যাচ্ছেন। উনি আমাদের 6টা পঞ্চায়েতের মাথা। উনি বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে যে লোকাল যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা মানুষের থেকে শুনছেন এবং সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্যে উনি ওনার মতো সম্পূর্ণ চেষ্টা করছেন। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, যেটা আজকে শুধু পশ্চিমবাংলা নয়, বাংলা বা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে দুয়ারে সরকার। সেই দুয়ারে সরকারে আমরা বহুবার দেখেছি যে মানুষ অফিস টাইমে যেতে পারছে না, অফিস টাইমে তারা নিজেদের কাজবাজে যাচ্ছে, যার জন্য পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে। আমরা মমতা ব্যানার্জি সেই প্রকল্পকে আরও বাস্তবে রূপদান করতে আমরা শুরু করেছিলাম গত বছর থেকে এবং আমরা কন্টিনিউ করছি। আপনারা এখানে বসে বসে দেখছেন যে আমরা এখান থেকেই যতটা পারছি এখান থেকে পরিষেবা দিচ্ছি এবং যেগুলো এখান থেকে সম্ভব নয় সেগুলো আমরা অফিসে যেতে বলছি এবং আমরা আমাদের সাধ্যমতো করছি। আজকে আমরা বন্দিপুরের ঠাকুর কলোনিতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের বন্দিপুরের নেতা বলবো এবং আমাদের এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস ঘোষ আমার সাথে আছে, আমার পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং আছে, আমাদের এখানকার পঞ্চায়েত সদস্য শৈবাল ঘোষ এখানে আছে, পাশের পার্টির মেম্বার আছে এখানে অসীমা দেবনাথ আছে এবং আমাদের সমস্ত কর্মীরাই এখানে আছে। আমাদের একটাই লক্ষ্য, দেখুন আমরা ভোটের সময় যেটা বলি মানুষকে পরিষেবা দেওয়ার কথা, সেটার জন্যই আমরা এগিয়ে চলছি এবং আস্তে আস্তে আমরা সমস্ত ব্যাপারগুলি যেগুলো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আমরা করছি। নাহলে বিধায়ককে জানাচ্ছি, নাহলে সাংসদকে জানাচ্ছি, নাহলে জেলা পরিষদের দ্বারস্থ হচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকারে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, মমতা ব্যানার্জির লক্ষ্য এবং মমতা ব্যানার্জির স্বপ্নকে বাস্তবে রূপদান করতে। মোদির কাছে আবেদন করলাম, মেনলি আমাদের যে অঞ্চলে একটা বড় মাঠ আছে, 2.5 বিঘের মতো মাঠটা আমরা অনেক যুদ্ধ করে নিয়েছি। মাঠটা সমিতির নামে আছে, সমিতি একতা সংঘকে দিয়েছে। সেই মাঠটা যে আমাদের পরিদর্শন করে খেলাধুলার কোনো ব্যবস্থা আমাদের করতে পারছি না। 6 মাস আমাদের খেলাধুলা হচ্ছে, 6 মাস খেলাধুলা করতে পারছি না। সে উপলক্ষে আমি ভিডিও প্রবীরদাকে বললাম যে মাঠে যদি লিকুইড মাটি ফেলে যদি উঁচু করা যায় তাহলে মাঠটা আমরা সুন্দরভাবে পরিদর্শন করে মাঠটাকে সুন্দরভাবে সাজাতে পারবো আমরা এবং বাচ্চাদের খেলাধুলার একটা উপযুক্ত ব্যবস্থা আমরা করতে পারি অঞ্চলের লোকরা মিলে। এই বিশেষ করে আবেদনটা রাখলাম। আর আমাদের যে আইসিআইসির যে আমাদের রান্নাঘর হচ্ছে বাচ্চাদের, সেই রান্নাঘরের অবস্থাটা ভীষণই খারাপ আছে। ওখানে একটা বাথরুম দরকার আছে আর রান্নাঘরটা পরিকল্পনা করে ঠিকঠাক করে যাতে বাচ্চাদের যাতে সুব্যবস্থা হয়, রান্নাবান্না খাওয়া দাওয়া যাতে সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা আমি করলাম। আর বিশেষ করে আমাদের অঞ্চলে যে জলের ব্যবস্থা, জলটা একদমই নেই, মানে কিছু লোক একদিন জল পাচ্ছে একদিন জল পাচ্ছে না। বিশেষ করে সেটাও আমরা পরিকল্পনাটা বললাম প্রবীরদাকে, যদি প্রবীরদা আমাদের সহযোগিতা করে ভিডিও মারফত দিয়ে খুবই সুবিধা হয়। এবং আমাদের যে অঞ্চলের যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলো আজ থেকে 15 বছর আগে তৈরি হয়েছিল, রাস্তাগুলো রিপেয়ারিংয়ের জন্য আমি কিছু কথাবার্তা বললাম প্রবীরদাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।